दास बोलছি कपिल मुनि आश्रम थे पूजा में। ये कपिल मुनि आश्रम अत्यंत महत्व सब तीर्थेर फल एखाने पाওয়া যায়, मोक्ष पद पाওয়া যায়। राजा सागर এবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, ঘোড়া ছেড়েছিলেন। তো ঘোড়া আগে আগে 60,000 পুত্র ঘোড়ার পিছনে আসছিল। দেবরাজ ইন্দ্র ছল করে ঘোড়াকে, কপিল মুনি এখানে তপস্যা বসেছিলেন, ছল করে ঘোড়াকে মুনির এখানে বেঁধে রেখে দিয়েছিলেন। 60,000 পুত্র যখন এলো, দেখলো কি এ তো মুনি মহারাজ ঢঙ্গি, অনেক কিছু বললেন ওরা। তাতে মুনি মহারাজ ক্রোধিত হয়ে নেত্র খুলল, সব নেত্র খুলবা মাত্রই সবাই জলে ভস্ম হয়ে গেল। যখন ভস্ম হয়ে গেল তখন রাজা সাগর মনে মনে বিচার করলেন এর উদ্ধারের কারণ কেমন করে উদ্ধার হবে। তো নারদজি এসেছিলেন। নারদজি বললেন কি যদি গঙ্গা স্বর্গে আছে, গঙ্গা পৃথিবীতে এসে গঙ্গার জলে ধৌত হয় তাহলে এদের মুক্তি হবে। তো গঙ্গাকে আনার জন্য তপস্যা করতে হয়। তো প্রথমত রাজা সাগর তপস্যা কিए तो राम जी रे वंश रघुवंश सब अंशुमान दिलीप हरिश्चंद्र आदि आदि राजा बड़ बड़ राजा सब तपस्या करें, गंगा के केউ प्रश्न करते पारेनনি। ওদের এই বংশে ভগীরথ গঙ্গাকে প্রসন্ন করে এখানে নিয়ে এসেছেন। সাগর বংশের উদ্ধার হয়েছে, তখন থেকে গঙ্গা এখানে বইছে। হ্যাঁ, গঙ্গা পৃথিবীতে এসেছেন জীব কল্যাণের জন্য, সকলের কল্যাণের জন্য গঙ্গার এই পৃথিবীতে আগমন হয়েছে। হিমালয় গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর তক পৌষ সংক্রান্তির দিনে এখানে পৌঁছেছেন গঙ্গাজি। সেই জন্যে পৌষ সংক্রান্তিতে এসে মেলা হয়। মকর সংক্রান্তি চন্দ্রায়নে সূর্যের যোগ থাকে, বহুত সুন্দর যোগ, ওই যোগে এখানে মেলা হয়। কপিল মুনির দর্শন করেন সকলে, নিজের জীবনকে ধন্য করেন। এই গঙ্গা সাগরের মাহাত্ম্য বহুত, কি মিলন তীর্থ বলা হয় একে, সাগর আর গঙ্গার মিলন। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আর এইটা রামচন্দ্র কি জয়। আর এটা সারা পৃথিবীর মানুষ দেখবে। আর আপনাকে খুব 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 আপনার প্রণাম অনেক, যে আপনি এই জিনিসটা সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরলেন। আর আমারও খুব ভালো লাগলো। আর যারা দেশ বিদেশ থেকে আপনাকে দেখছে, আপনার এই কথা শুনবে, তাদেরও খুব ভালো লাগবে। আর আপনাকেও প্রায় 100 কোটি প্রণাম, যে আপনি এই জিনিসটা, যারা এই জিনিস জানতো না তাদের কাছে আপনি উপস্থাপন করলেন। এটা আমার খুব 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 ভালো লাগে। আপনার পায়ে অনেক প্রণাম।